এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো আজকে কিছু কাজ আছে আমার, সেই কাজের জন্য একটু বেরিয়েছি। আর তার সাথে সাথে আমরা একটা জায়গায় যাব, সেই জায়গাটার কিছু জিনিস শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো, স্টার্ট করছি আজকের ব্লগ। তো আমরা বেরিয়ে পড়ছি এখন, আমার ছেলেও যাবে সাথে। এরা দুজনা তো আমাকে ছাড়া কোথাও যাবে না। তো আমরা বেরিয়ে পড়ছি। দেখো, এই দুপুর রোদে, খটখটে রোদে আমরা বেরোচ্ছি। তো প্রথমে আমরা যাব ঠান্ডা লস্যি খেতে। যেই লস্যির স্বাদ আমি বলবো, মুর্শিদাবাদে এরকম লস্যি বোধহয় আর কোথাও হয় না, এখানেই হয়। এখানে দোকানটা খোলা বেশি দিন হয়নি। তো তোমরা এসে একবার অবশ্যই টেস্ট করে দেখো। কুঞ্জকাটার মোড়ের পাশেই তোমরা দেখতে পাবে, যেখানে আধারের লিঙ্ক করা হয় তার পাশে, কেটলির পাশেই দোকানটা। এই যে চলে এসেছি আমরা বিহারি লস্যিতে লস্যি খেতে। বেনারসের লস্যির স্বাদ পেতে গেলে তোমাদেরকে এখানেই আসতে হবে। এবং এই লস্যি যে কি অপূর্ব খেতে, তোমরা দেখতে থাকো, সবকিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ, এইভাবে ওদের রেডি করা রয়েছে সমস্ত প্রিপারেশনটা। যে দাদা আমাদেরকে, যিনি ওনার, তিনি আমাদেরকে লস্যি বানিয়ে দেবেন। এটা রাবড়ি, আর এটাও রাবড়ি। আচ্ছা, রাবড়ি দিয়ে দইটা, তাই তো? এই লস্যিটা হবে আমাদের। দাদা আপনার নাম? বিজয় নাম। আপনি এই দোকানটা মানে কতদিন হলো? 23 তারিখ উদ্বোধন হয়। 23 তারিখ উদ্বোধন। বিহারি লস্যি না দোকানের নাম বিহারি লস্যি। আর একটু ঠিকানাটা একটু বলবেন, এই জায়গাটা একটু ঠিকানাটা বলবেন। জলকল মোড়, বহরমপুরে ঢুকছে জলকল মোড়। আচ্ছা, আপনাদের লস্যির স্পেশালিটিটা কি আছে? लस्सी में स्पेशलिस्ट यही है, जो लस्सी है मेरा। अच्छा। तो दही ओरिजिनल है, घर का दही है। और दूध जला के हम लोग राबड़ी बनाते हैं। নিজেরা রাবড়িটা নিজেরাই বানায় घर में। ঘরে, ওটাই আছে। तो जितना भी सामान है मेरा सब ओरिजिनल ही है। অরিজিনাল। हाँ, तो इसलिए अगर आप कुछ मिलावट करते तब तो মানে কোনো মিলাवट नहीं है एकदम। कस्टमर को, जो मेरा कस्टमर आता है उसको टेस्ट नहीं मिलता। यहाँ पे सब ओरिजिनल है। कस्टमर जो भी आता है, खाता है, पीता है, तो उसको अच्छा लगता है, बोलता कि नहीं अच्छा है, बहुत अच्छा है। না, আমরা এর আগে একবার খেয়ে গেছি, সেই জন্য সেকেন্ড টাইম এলাম। হ্যাঁ, এর আগে একবার সন্ধ্যেবেলায় এসেছিলাম, তো আজকে এলাম আর একবার। তো দেখেছি আপনাদের এটা, দেখেছি আপনার যে আমি আজকে তো বসে বসে ওয়েট করছি কখন আমাদের লস্যিটা দেবে। তোমরা এর আগেও দেখেছো, আমার ছেলে লস্যি খেতে তো ভীষণ ভালোবাসে, ও ওয়েট করছে লস্যিটা কখন দেবে। তবে সিরিয়াসলি এখানকার লস্যির কোনো জবাব নেই। মাত্র 30 টাকায় এত ঘন, এত টেস্টি লস্যি ভাবাই যায় না। অন্য কোথাও যেখানে আমরা জলের মতো লস্যি দেখতে পাই, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির লস্যি। দেখুন ওপরে কত সুন্দর একটা মিষ্টি দই দিয়ে দেওয়া হচ্ছে, আর তার মধ্যে দেওয়া হচ্ছে ঠিক, দেখুন পরিমাণটা আপনারা দেখুন, ঠিক এতটা পরিমাণেই রাবড়িটা দেওয়া হচ্ছে। এবং লাস্টে যখন এই রাবড়ির স্বাদটা যখন আপনারা পাবেন, যখন লস্যিটা শেষ হয়ে যাবে, সেই রাবড়িটা আপনাদেরকে চামচ দিয়ে খেতে হবে। বুঝতেই পারছেন কতটা ঘন এই লস্যিটা, মানে ভাবতেই পারবেন না আপনারা যে এত সুন্দর লস্যি এখানে যে পাওয়া যাচ্ছে 30 টাকায়। তাও আবার 40 টাকাতেও গ্লাস রয়েছে, বাট আমরা 30 টাকারটা নিয়েছি, কারণ ভাঁড়ে খেতে বেশি মজা লাগছিল। এর আগের দিন আমরা ভাঁড়ে খেয়েছিলাম, তো আজকে আমরা স্ট্র দিয়ে খাচ্ছি। এই যে তাত্তোর পাপাজি খাচ্ছে, তাত্তোকে দিল, তাত্তোও খাচ্ছে এবার। এবার আমি ওয়েট করছি আমারটা কখন দেবে। তাত্তোকে দিয়ে দিয়েছে, তাত্তোর পাপাজিকে দিয়ে দিয়েছে, এবার আমারটা দেবে, আমারটার পালা। তো এই লস্যি খেতে তোমাদেরকে যেখানেই থাকো না কেন অবশ্যই আসতে হবে। এই লস্যির স্বাদ তোমরা একবার পেলে অন্য কোথাও আর লস্যি তোমরা খেতে পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে এটুকু বলতে পারি। কারণ আমরা একবার খেয়ে গেছি 2 দিন আগেই, এবং এত সুন্দর লস্যি দেখে আমি তো বললাম যে আগে লস্যি খাবো, তারপর অন্য সব কাজ সারবো। তো যাই হোক, এই যে এবার আমিও পেয়ে গেলাম আমার লস্যিটা, আমি খেতে স্টার্ট করছি। তোমরাও এইভাবে চলে এসো একদিন সময় করে, এখানে এসে লস্যিটা টেস্ট করে যাও।
এখানকার লস্যি আমি যতজনকে এখন অবধি সাজেস্ট করেছি প্রত্যেকেই বলেছে খুব ভালো লেগেছে, তাই অবশ্যই তোমরা এসে একবার খেয়ে যাও। অসাধারণ অসাধারণ এই লস্যিটা। তো এসো সবাই এবং কমেন্টস করে তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এখানকার লস্যিটা। দেখো এখানে সবাই কিভাবে ভিড় জমিয়ে লস্যি খাচ্ছে এই দুপুর রোদে। এই লস্যির মানে জবাব নেই। দেখো আমরা চামচ দিয়ে রাবড়িটা খাচ্ছি, এত টেস্টি রাবড়িটা কি বলবো। এবার আমরা লস্যি খাওয়া হয়ে গেল, এবার আমরা আমাদের টুকটাক কাজগুলো সারছি। তাত্তর পাপাজির জন্য আজকে এলাম এখানে আমাদের আইশ্যাডো স্যালুনে। তাত্তো এবং তাত্তোর পাপাজি সার্ভিস নেবে আজকে। তাত্তোর কাটিং হবে। তাত্তো এই যে বসে আছে, একটা ওর মতোই একটা বাচ্চা ছেলের কাটিং হচ্ছিল তখন। এবার আমরা বসবো। তাত্তো বসে পড়েছে, যে একটু পরেই তাত্তোরটা কাটিং স্টার্ট করবে। ওরা একজন ছিল না, ওরা এলো একজন লাঞ্চ করে, তারপর এসে তাত্তোর কাটিং করবে। এই যে তোমাদেরকে স্যালুনটা দেখায়। আমরা এখানে দুজনে মিলে একটু বসি, তাত্তোর কাটিংটা ততক্ষণ এরা করতে লাগুক। তাত্তোর বাবাজি ভাবছে যে আমারটা কখন হবে, বাড়ি যেতে তো অনেক লেট হবে। এই দেখো তাত্তো বসে পড়েছে কাটিং করতে। এই দাদাটা তাত্তোর কাটিং করে প্রত্যেকবার, ভীষণ ভালো কাটিং করে। ওর হেয়ার বুঝে কাটিংটা করে দেয়। তাত্তো তো ভীষণই ছটপট করে, বাট ওকে আজকে বলা হয়েছিল যে তুই যদি আজকে ভালো করে হেয়ার কাট করতে দিস তাহলে তোকে আজকে স্যান্ডউইচ বার্গার এগুলো খাওয়ানো হবে। তো সেই লোভে লোভে তাত্তো আজকে একদম গুড বয়ের মতো বসে পড়েছে। দেখো মনে হয় এত শান্ত ছেলে আর একটাও হয় না। ঠিক এতটাই শান্তভাবে আজকে বসেছিল, ওকে সব বলা হয়েছিল বলে। এই দেখো ওর কাটিং হয়ে গেল ফটাফট। কাটিংয়ের পর ওরা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু খুব ছোট তো ওকে একটু ভালো করে, আমি প্রত্যেকবারই বলি একটু ভালো করে ক্লিন করে দিতে। তারপর ওরা হেয়ারটা সেট করে দিচ্ছে। তারপর তার তো আমার কাছে দৌড়ে চলে আসবে মাম্মাম মাম্মাম করতে করতে, যে মাম্মাম দেখো কাটিংটা কেমন হয়েছে। হ্যাঁ দেখো এই দৌড়ে চলে এলো, এবার এর কাটিংটা দেখাচ্ছে। দেখো মাম্মাম তোমাদেরকেও দেখাচ্ছে, দেখো কীরকম হয়েছে কাটিংটা, ভালো হয়েছে কিনা তোমরা বলো অবশ্যই কমেন্টস করে যে কেমন হলো ওর কাটিংটা। তো এই যে এবার আমি আর তাত্তো বসে বসে ওয়েট করছি। তাত্তোর তো কাটিং হয়ে গেছে, এইবার ওর বাবাজি বসবে হেয়ার কাটিং করতে। আর কিছু সার্ভিস নেবে ওর বাবাজি অ্যাডভান্স কাটিং করবে, সেই জন্য একটু তো সময় লাগবে। তো কাটিং হয়ে গেছে, এবার ওরা সুন্দর করে শ্যাম্পু করে দিচ্ছে, হেয়ারটা ভালো করে ওয়াশ করে দিচ্ছে। এখানকার একটা বিশেষত্ব রয়েছে যে ওরা হেয়ারটা কাটিং করার পর হেয়ার ওয়াশ করে সুন্দর করে হেয়ারটাকে সেট করে দেয়, যেটা ওর বাবার ভীষণই পছন্দ হয়, ভালো লাগে। এবং যে কাটিংটা করে দেয় বেশ অনেক দিন স্টে করে। হেয়ার ওয়াশ করে দিয়েছে ওরা, দিয়ে এবার হেয়ারটা দেখো কি সুন্দর করে সেট করে দিচ্ছে। তার থেকে ছোট একটু এই যে বাচ্চাটা একটা পাশে ওর কাটিং হলো, বাচ্চাটা দেখতে পাচ্ছ কি সুন্দর দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর ও দেখছে মজা করে কি হচ্ছে না হচ্ছে। তো এইবার ওর পাপাজি একটু ফেসটা ক্লিন করিয়ে নিচ্ছে, কারণ খুব ট্যান ফ্যান হয়ে যায় রাস্তাঘাটে বেরোয়, তো সেই জন্য ওরা বেশ সুন্দর করে ফেসটা ক্লিন করে দিচ্ছে। ক্লিন করলে পরে একটু কিছুদিন ঠিক থাকে, তারপর আবার তো ধরো জিজ্ঞাসি হয়ে যায়, তারপর তাহলেও ধরো একটু ক্লিন করলে একটু ফেসটা ঠিকঠাক থাকে। তো এইভাবে আজকে ওরা দুজনে মিলে সেলফ প্যাম্পারিং হলো ওদের। আমারটা কবে হবে দেখি, আমি তো বললাম আমাকে একদিন যেতে হবে সময় করে, কারণ আমার অনেকদিন সার্ভিস নেওয়া হয় না। এসব খুব ট্যান হয়ে আছে ফেসে, রোদে যাতায়াত করা হয় তো সেই জন্য প্রচণ্ড ট্যান হয়ে আছে আমারও। তো এইভাবে সুন্দর করে ওকে ম্যাসাজ করে দিচ্ছে। তো যত্ন করে ওরা করে কাজটা, আমার ভীষণই পছন্দ হয়, সেই জন্য অন্য কোথাও না, ওরা এখানেই আসে প্রত্যেকবার। তো এই যে হয়ে গেল তাত্তোর বাবাজি সার্ভিস নেওয়া। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, টুকটাক কাজ করে এবার আমরা বেরোলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে বা নেক্সট কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, ততদিন ভালো